আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারার জন্য 7 বস্তা টাকা ঘোষণা করা হয়েছিল। আর আমার দেশের একজন কবর পূজারী সাদিকুর রহমান হাশিমি উনি আজারির কাল্লা নেবার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছে। আমি দুদকদের বলি, আপনারা কোথায় আছেন? যে লোক একটা মৌলবীর মাথার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করতে পারে, নিশ্চয়ই তিনি 10 কোটি টাকার মালিক। তারা এর উৎস খুঁজে বের করুন। দুর্নীতি দমন কমিশনকে বলি, তারা আয়ের উৎস খুঁজে বের করুন। তার আয়ের উৎসগুলো জমা দিতে বলুন। যদি সুষ্ঠু আয়ের উৎস দিতে না পারে, ওর ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাই দেন। আমার ভাইয়েরা, আবু জাহেল বাহিনী চিন্তা করলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে বহুত লোক হয়ে যাচ্ছে। এই সময় নবীকে বন্ধ করার জন্য একদল হুজুরের দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ঠকানোর জন্য ওরা একজন হুজুর ঠিক করলো। সেই হুজুরের নাম হলো কাব ইবনে মালিক। কয় বস্তা টাকার বিনিময়ে? আবু জাহেল হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট করে বাড়ি এসে বলতেছে, এবার এই লাইন ভালো। কেন? হুজুর মারার জন্য হুজুর ঠিক করেছি। কয় বস্তা টাকার বিনিময়ে? এই হুজুর এসে এই হুজুরি ঠকাই দেবে। ওই হুজুর আবার বলেছে, আমি 3টে প্রশ্ন করবো। একটা হলো শরীয়তের প্রশ্ন, একটা হলো মারফতের প্রশ্ন, আরটা হলো আর আধ্যাত্মিক প্রশ্ন। শরীয়তের প্রশ্নে তোমার মোহাম্মদ যদি দিতে যায়, আধ্যাত্মিক প্রশ্নে ধরবো। আধ্যাত্মিক প্রশ্নে যদি দিতে যায়, মারফতি প্রশ্নে ধরবো। একটা না একটা প্রশ্নেই ধরিয়ে ফেলবো। তোমরা লোকজন ঠিক করে রাখো, শুধু একবার বলো হয়নি, আর তোমরা পিটান শুরু করবা। কারণ মোহাম্মদ এই সমাজের ফিতনা সৃষ্টি করতেছে মনে হয়। সুতরাং এরে মেরে দিতে পারলে ইহুদিরা চিরকাল জিতে থাকবে। কাফের চেনা যায়, মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে ঠকানোর জন্য বড় হুজুর আসতেছে। কয় বস্তায় কন্টাক্ট হয়েছে? 7 বস্তার হুজুর আসবে। এবার আবু জেহেল বাহিনী বাড়ি এসে বলল, সামনের পূর্ণিমা 14ই রবিউল আউয়াল মক্কার আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট একটা মঞ্চ বানাও। ওই মঞ্চে আসবে কাব ইবনে মালিক ঠকাইতে আসবে আমার নবীকে। বিরাট মঞ্চ তৈরি করা হলো। নির্ধারিত সময় চলে আসলো। বিরাট মঞ্চ তৈরি হয়েছে। মঞ্চে 2খানা চেয়ার ফিট করা হলো। একখানা হলো সোনার চেয়ার, আর একখানা হলো রূপোর চেয়ার। সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা, আর রূপোর চেয়ারে বসবে প্রধান অতিথি। 2 জনের জন্য 2টা চেয়ার। কারণ মাহফিলের সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি থাকে প্রধান বক্তা, আর থাকে প্রধান অতিথি। কথা বলেন ঠিক না ঠিক? ওই মাহফিলের প্রধান অতিথি হলো আবু জাহেল, আর প্রধান বক্তা হলো কাব ইবনে মালিক। 2টা চেয়ার, মঞ্চে বিরাট জায়গা। জনগণকে দাওয়াত করা হয়েছে। 50,000 লিটল বাহিনী ঠিক করা হয়েছে। 50,000 লিটল বাহিনী আসবে, শুধু নবীকে একবার দেখবে, তারা পিটাইয়ে মারবে। তারা হলো 50,000, আর আমার নবীর দলে আল্লাহ ছাড়া আর কেউ না। তারা দাওয়াতি কাজ করে, লোকদের আসতে বলে, কিন্তু নবীর সঙ্গে এত দেখা হয়তো কিছুই বলে না। কারণ নবীকে তারা গোনে না। তারা শুধু চায় নবী দুনিয়া থেকে কি হয়ে যাক, বিলীন হয়ে যাক, বিদায় হয়ে যাক। আমার ভাইয়েরা, 50,000 যুবককে দাওয়াত করা হলো। 50,000 যুবকের হাতে 50,000 লাঠি দেওয়া হলো। ওরা বারবার স্লোগান দেয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই মোহাম্মদের দলের লোক গেল কই। কাব ইবনে মালিক আসবে কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল। কয় বস্তা টাকার বিনিময়ে? 50,000 লিটল বাহিনী তৈরি হয়েছে নবীকে মেরে দেবে। 1 জন নয়, ওরা তো শরীরকে 1 জেলার পুলিশ এসেছিল। আর সেদিন রসুলকে মারার জন্য কয় হাজার? 50,000 লিটল বাহিনী। আল্লাহর নবী কাবার এক পাশে বসে, আর ওরা বাকি অন্যগুলো বসে আড্ডা ফাজলিমি করে। হঠাৎ করে হযরত ওমর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কাবার চত্বরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মঞ্চ, 2টা চেয়ার। ওদের নাকি কোন বক্তা আসবে আপনারা ঠকানোর জন্য। আপনি কতটুক জানেন? নবী বললেন, ওমর, টেনশন করো না, ওদের সঙ্গে আছে গোটা বিশ্ব,
আর তোমার নবীর সঙ্গে আছে গোটা বিশ্বের মালিক। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। কিসের ভয় পাও? মরলে শহীদ, বাঁচলে গাজী। এরকম ইমান নিয়ে আমাদের দেশের লোক তৈরি হয়ে রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? যখন আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলায় করে আমাদের ছাত্র জনতা মারতে ছিল, তখন পুলিশের আইজির কাছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ফোন দিল, এই পুলিশ, ময়দান পরিষ্কার হয় না কেন? কই ম্যাডাম, একটা মল্লি চারটে দাঁড়ায়, একটা মরলে চারটে দাঁড়ায়। কয় পরিষ্কার করে দাও। কয় ম্যাডাম, পরিষ্কার করার জন্য চেষ্টা করছি, একটা মল্লি মনে করে ওরা পালাই যাবে, কিন্তু সেখানে চারটে দাঁড়ায়। আজকে আমরা সেই মুসলমান, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমানায় লক্ষ্য করুন, পিএসএরা বলতেছে কি স্লোগান? জয় শ্রীরাম। আর আমার দেশের কৃষক, চাষি, আমার দেশের সাধারণ মানুষ ওই জয় শ্রীরামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর। ওদের মিডিয়ায় এসেছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে যাইও না, পারবা না, কারণ ওদের ইমানের জোর অনেক বেশি। একজন কৃষক কাস্তে হাটে, কাস্তে বোঝেন তো, ধান কাটা কাস্তে আছে, মাল কাঁচা বেরিয়ে বিজিবির পিছনে যেয়ে দাঁড়াই আছে আর বলতেছে আপনারা চালান, আমি আসি, যদি সমস্যা মনে করেন আমার আগে দিয়ে। মাল কাঁচা বেরিয়ে, হ্যাঁ মাল কাঁচা বোঝেন তো, ওই যে তনার কাপড় উঠলে এটা কি বলে আপনাদের? সেইটাই তো, এই কাপড় উঁচু করে গিরে দেয় না, কাঁচা মাল। এরপরে সাংবাদিকরা আজ থেকে সাক্ষাৎ করতে গেছে যে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে আপনি কথা বলতে গেলেন, কালবেলা ঝুঁকি নিয়ে গেছেন, আপনার একটু ভয় লাগেনি? কয় আমি আমার দেশের মানুষের জন্য জীবন দিতে রাজি, আমি আমার দেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না, প্রয়োজনে গুলি খেয়ে রাজপথে মারা যাব, তবুও ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। সুতরাং এইরকম লোক যে দেশে তৈরি হয়, সেই দেশের মানুষকে আর দাবাইয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিরাট মঞ্চ, আর কিছু লোক স্লোগান দিচ্ছে আপনার বিরুদ্ধে। নবী বললেন চুপ করো, দেখা যাক কি হয়। এরপরে ওমর একজনের কাছে শুনলেন, ভাই খবর কি? কয় খবর তো জানো না, সামনে 14ই রবিউল আউয়াল এশার নামাজের পরে ওই মদিনার থেকে এক হুজুর আসবে, ওই হুজুর হজ করবে, ওই হুজুরকে আমরা ভাড়া করে নিয়ে আসছি, ওই হুজুর ফতোয়া দিয়ে তোমাদের এই হুজুরই ঠকাই দেবে, আর আমরা 40-50 হাজার লোক থাকবো, সবাই মিলে পিটাইয়ে তোমাদের দলবলের লোকদের মেরে ফেলবো। ওমর কি ভয় পেয়ে গেছে? ভাই একটু ভয় পাইছে, নবীজির কাছে বললেন। নবীজি বলেন, ওমর রে ভয় পেও না, যার কেউ নাই তার একমাত্র ভরসা হলো আল্লাহ। নবীজি বললেন একটু অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরে আবু জেহেল একটা চিঠি লিখলো। চিঠিতে লেখা আছে, ভাতিজা মোহাম্মদ, আমার সরকার এবং আমার পক্ষ থেকে তোমাকে জানানো হচ্ছে যে আগামীকাল মদিনার থেকে এক হুজুর আসবে তোমার সঙ্গে বহস করার জন্য। সেই হুজুরের নাম কি? কাব ইবনে মালিক। তিনি তোমার কাছে যথারীতি সময় কিছু প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তরও যদি দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকার নবী, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো আমাদের আইনের 47 ধারা মোতাবেক তোমাকে আগামীকাল ওপেনলি সবার সামনে পিটাইয়ে মারা হবে। তোমাকে রক্ষা করার জন্য বিশ্বের কোন নেতা তোমার পাশে দাঁড়াবে না। আগামীকাল রাত পর্যন্ত সময় দিলাম, এর ভিতরে যদি আমার কাছে এসে স্যারেন্ডার করো আর ক্ষমা চাও, তাহলে আমি ভেবে দেখতে পারি যে তোমার কি করা যেতে পারে। যদি ক্ষমা না চাও, আগামীকালকের জন্য তুমি তৈরি হও, আগামীকালকে তোমার নিঘাত মৃত্যু। বিশেষ দ্রষ্টব্য,
তুমি একলাই কালকে বহসের জন্য আসবে, তোমার সঙ্গে আর কোনো সঙ্গী সাথী থাকতে পারবে না। এটা হলো গণতন্ত্রের দেশ। ওরা থাকবে 50,000 আর নবীর সঙ্গে কেউ যেতে পারবে না। এটাই কি গণতন্ত্র? এটাই হলো গণতন্ত্র, এটাই হলো গণতন্ত্র, এটাই হলো গণতন্ত্র। ওরা ভোট কেন্দ্রে সবাই যাবে, এক একজন 70 টাকা করে ভোট দেবে। আর আমি ভোট দেওয়ার জন্য ঘরের থেকে বেরোলি পুলিশ এসে আমার ব্যারিকেডে রাখবে, আমরা তো আবার ঠ্যাঙের গিরে ভাঙবে, আবার ভোট কেন্দ্রে যেতে দেবে না। এটাই হইল, ওটাই হলো আবু জেহেলের গণতন্ত্র। আর এটা হইলো আবু জেহেলের ছোট বোন শেখ হাসিনা জেহেলের গণতন্ত্র। ওরাও ছিল স্বৈরাচার, এরাও ছিল স্বৈরাচার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। নবীজি বললেন, আমার চিঠিটা পড়ো। আমার চিঠিটা একরকম উপরের থেকে নিচে পর্যন্ত পড়ে দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের পরিকল্পনায় আমরা মনে হয় হারে মেনে গেলাম, আমরা মনে হয় এই তারিখ আর টিকতে পারবো না। নবীজি বললেন, ওমর রে, শুধু চোখের পানি ফেলায় কানলে যেটা যায় না, কি লেখা আছে স্পষ্ট করে পড়ো। ওমর চিঠিটা পড়ার পরে নবী বললেন, চোখের পানি মোছো, আমাদের দলের লোকদেরকে ডাক দাও, ডাক দিয়ে আমরা একটা শুরা বা মিটিংয়ে বসি, দেখি কোন পরিকল্পনা করলে আবু জেহেলের এই ষড়যন্ত্র থেকে বাঁচা যায়। সবাইকে ডাকো। আল্লাহর নবীর আহ্বানে হযরত ওমর ডাকলেন। লোক উপস্থিত হলো 40 জন। কয়জন? খালি নবীর দলে এখন লোক সব মিলে কয়জন? আর ওদের দলের লাঠেল বাহিনী কয় হাজার? 50,000 নেতারা বিরাট আস্ফালন করতেছে, আজকেই মোহাম্মদকে মেরে দেওয়া হবে। এবার নবীজি বললেন, কি আলোচনা করা যায়? সবাইকে ডাকা হলো। নবীজি বললেন, কি করবা? কেউ বলল, আমরা প্রতিবাদ করব। নবীজি বললেন, প্রতিবাদ করে তোমরা পারবা না, কারণ তোমাদের দলে মাত্র 40, ওদের দলে 50,000। ওরা সব লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি লাঠি নিয়ে ময়দানে নামো, ওরা তা নিয়ে বেরোলি দেশপ্রেমিক হয়, আর তুমি লাঠি নিয়ে বাসের লাঠি নিয়ে রাস্তায় নামলি, তোমার বলবে তোমরা জঙ্গি। কি বলে? ওরা ওপেনলি চাইনিজ কুরুল দা নিয়ে জামাত শিবির বিএনপি ধরার জন্য উল্লা পাড়ায়, তারপর গোল চত্বরে বিরাট শোডাউন দিয়েছে। ওরা সন্ত্রাসী হয় না। আমাদের ছেলেরা যদি পাশের লাগায়, পাশের মাথায় ফেস্টুন নিয়ে যায়, তাহলে ওইটাই হয় কি? জঙ্গি। ওইটাই হয় সন্ত্রাসী। এটা নিঃসন্দেহ আবু জেহেলের চামচাদের কাজ। আল্লাহ নবী বললেন, তোমরা 40 জন লোক কি পরিকল্পনা নেবে? কয় আমরা মোকাবেলা করবো। কয় না, তোমাদের দোষ দিয়ে ওরা জিতে যাবে, তাহলে কি করা যায়? নবী বললেন, 40 জন মানুষ 2 জন করে এক এক দলে ভাগ হও। এই ছেলে বসো, বাবা বসো, হয়ে গেছে, আমি তোমাদের কষ্ট দেব না, এতক্ষণ হয়েই যেত। বসেন, হয়ে গেছে, ভাইরা বসেন। বন্ধুগণ, খালি 40 জন লোক 2 জন করে ভাগ হলে কয়টা ভাগ হবে? 20টা ভাগ নিয়ে তোমরা ওই 50,000 মানুষের মাঝখানে বসে পড়বা। যখন দেখবা আইনটা উল্টো হয়ে যাচ্ছে, যখন দেখবা প্রধান বক্তা আর প্রধান অতিথি মিলেমিশে একতরফা ভাবে মুহাম্মাদের বিরুদ্ধে গান গেয়ে যাচ্ছে, তোমরা 20 জায়গা থেকে 40 জন দাঁড়িয়ে বলবা, এ অন্যায় আইন আমরা মানি না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এটা হলো নবীর হিকমত ছিল। তোমরা যখন 20 জায়গাতে 40 জন দাঁড়াই বলবা, মঞ্চে যারা থাকবে তারা সবাই জানবে এই লোকগুলো সব হুজুরি দলের লোক। দেখেছেন কি হিকমত নবীর আল্লাহ দিয়েছিলেন। কাব ইবনে মালিক যথারীতি সময় চলে আসলেন, নবীর 40 জন সাথীদেরকে কাফেলার ভিতরে ঢুকাই দিয়ে কাবা ঘরের উত্তর সাইডে আল্লাহ নবী সিজদায় পড়ে ডাকে, মালিক, আজকে তোমার নবী যদি এই বিশাল কাফেলার কাছে হেরে যায়, আগামীকাল আজান দেওয়ার লোক থাকবে না।
আগামীকাল তোমার কোরআন বলার লোক থাকবে না, আগামীকাল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার লোক থাকবে না। ও আমার রব, কলেমার দাওয়াত দেওয়ার খাতিরে আজকের এই বিশাল বাহিনীর কাছে তুমি আমাকে হেফাজত করো। নবী কাঁদতেছে, কাব ইবনে মালিক চলে আসলেন। আবু জেহেল যথারীতি মঞ্চে এসে বসে গেলেন, বসে পড়লেন। প্রধান বক্তা, প্রধান অতিথি বসে পড়েছেন। ওলীদ ইবনে মুগীরা বক্তৃতা দেওয়া শুরু করলো, তারপর আবুল আহাব বক্তৃতা দেওয়া শুরু করলো। একে একে নবীর বিরুদ্ধে বক্তৃতা দেওয়া শুরু করেছেন। এক পর্যায়ে আবু জেহেলের বক্তৃতা শুরু। আবু জেহেলের পরেই প্রধান বক্তা বক্তৃতা করবে। আবু জেহেল দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, 50,000 লোককে দাওয়াত করলাম। নবীকে গতকালকে চিরকুট লিখেছিলাম, নবী আমাদের আইনের কাছে বিদ্যাঙ্গুলি দেখায় আজকে আমাদের সামনে আসলো না। আগামীকাল থেকে আমি আবু জেহেলের সরকার প্রধানে ঘোষণা করছি, হুজুরদের যেখানে পাবা সেখানেই সবাই করবা, সেখানেই মারবা। এর জন্য কোন আইন আদালতে মামলা হবে না, কেউ মামলা নিতে পারবে না। ওসির বলে দিলাম মামলা নেবা না, কোর্টে বলে দিলাম মামলা নেবা না। কত বড় ষড়যন্ত্র শুরু হলো। এমত অবস্থায় জিবরিল এসে বললেন, দোস্ত, ওরা একা একা ময়দান কাঁপাচ্ছে, তোমাকে ময়দানে যাওয়া লাগবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি উঠলেন, আস্তে করে একটা কাপড় ছিল, কাপড়টা মাথায় দিলেন। 14ই রবিউল আউয়াল ভরা পূর্ণিমার রাত্রিতে কোনো লাইট নাই, আলোর পূর্ণিমার আলোয় ওরা কাজ করতেছে। নবীজি আস্তে আস্তে করে উত্তর দিক থেকে শুরু করে, আবু কুবাস পাহাড়টা ছিল হলো পশ্চিম সাইডে, ওই পশ্চিম সাইডের দিকে নবীজি যাচ্ছেন। হঠাৎ করে আবু জেহেল উকি মেরে আবু সুফিয়ানের বলতেছে, আবু সুফিয়ান, দেখেন তো ওই রুমাল মুড়ি দিয়ে কেডা আসতেছে। আবু সুফিয়ান উঠে দাঁড়াই বলতেছে, নেতা, মোহাম্মদ আসতেছে বলে মনে হয়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল তখন বলতেছে, না আসাই ভালো ছিল, না আসাই ভালো ছিল। আবু সুফিয়ান বলতেছে, আপনি এত কিছু করলেন, না আসাই ভালো ছিল মানে? শোনো আবু সুফিয়ান, এই যে হুজুর মঞ্চে বসে আছে, আমার বিশ্বাস এই হুজুর আমাদের মোহাম্মদের কাছে টেকবে না, মোহাম্মদই জিতে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ আমার বিশ্বাস মোহাম্মদের সঙ্গে কি আছে? আল্লাহ। ওরা জানতো, কিন্তু ক্ষমতা টিকাই রাখার জন্য ওরা মানত না। আল্লাহ নবী চলে আসলেন, সবাইকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম। আবু জেহেল এটা কিনের গুঁতো দিয়ে বলতেছে, বড় হুজুর, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ যার সঙ্গে বহস করার জন্য আপনি আসছেন। কেতাবে আসছে, কাব ইবনে মালিক ইহুদি হুজুর, উনি দাঁড়িয়ে এক পলক রসুলের মাথার থেকে পা, পাত থেকে মাথা, মাথার থেকে পা, পাত থেকে মাথা শুধু তাকায়, আর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আবু জেহেল কয়, হুজুর কি খবর? 7 বস্তা টাকা নিয়েছেন আপনি? তাই তো। আপনি কি দেখতেছেন? কয়, দেখতেছি এই কি সত্যিকার সেই লোক কিনা। কাব ইবনে মালিক চোখের পানি মুছে বলতেছে, আপনি কি শেষ জামানার নবী বলে দাবি করেছেন? নবীজি বললেন, ভাই আমার, তাওরাত, জবুর, ইনজিল কিতাবে লেখা আছে, সেইটা একটু গবেষণা করে আমার দিকে তাকায় দেখো, আমি নবী দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। যারা বিনয়ী হয়, ভদ্র হয়, তাদের কথাগুলোর উত্তর এরকমই হয়। আমার ভাইয়েরা, নবী আসলেন, কাব ইবনে মালিক বলতেছে, আপনি কি আল্লাহর নবী দাবিদার? নবী বললেন, না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করেই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আপনি আল্লাহ শেষ নবী? আমি নবী দাবিদার না, আমাকে আল্লাহ কি বানায় পাঠাইছে?
নবী বানাই পাঠাইছে। তখন কাব ইবনে মালিক বলতেছে, বন্ধু আমার চেয়ারে এসে বসো। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, হুজুর এই লোকের সঙ্গে বস করার জন্য আপনি টাকার বাইনা নেছেন, টাকা নেছেন, আর সেই লোকের চেয়ারে বসালেন, তাহলে আমাদের টাকা ফেরত দেন। কাব ইবনে মালিক নাও বড় হুজুর, ইহুদি হুজুর বলতেছে, সভাপতি সাহেব চিন্তা করেন না, বসাই মাইটটা দেই। কয়টা প্রশ্ন করবে? তিনটা। একটা হলো শরিয়াত, একটা হলো মারফত, আর একটা হলো আধ্যাত্মিক। কাব ইবনে মালিক কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে পাঠিয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে তিনটে প্রশ্ন করব। তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন হলো শরিয়াত, 2 নম্বর প্রশ্ন হলো মারফত, 3 নম্বর প্রশ্ন হলো আধ্যাত্মিক। এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আমরা ধরে নেব, আমি ধরে নেব, কাফেলা ধরে নেবে আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী আকাশের দিকে তাকাই কয়, মালিক। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিয়ে বললেন, দোস্ত টেনশন করো না, তোমার সঙ্গে আল্লাহ আছে আর আমি জিব্রাইল আছি। আল্লাহ আর জিব্রাইল যদি নবীর পক্ষে থাকে, সমস্ত উল্লাহ পাড়ার মানুষ যদি বিপক্ষে চলে যায়, জিহাদের কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায়, জিব্রাইল যদি বিপক্ষে চলে যায়, সবাই আমার পক্ষে থেকে উপকার করতে পারবে না। এই জন্য আমরা সকল ক্ষেত্রে হাজিরি নাজিরি জানি কাকে? আল্লাহ। এবার কাব ইবনে মালিক বলতেছে, তাহলে প্রশ্ন করি। আবু জাহেল বলতেছে, শোনো হুজুর, কি প্রশ্ন করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু যে প্রশ্নই করো না কেন উত্তর কিন্তু মোহাম্মদ দিতে পারবে। যেমন হলো, আমি একদিন ডালায় করে কিছু ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা। মোহাম্মদ বলছে, চাচা কোথায় যাচ্ছে? বাজারে। কি জন্য? কয় কাজ আছে। কয় ডালায় কি? তো আমি চিন্তা করলাম, এতিম মানুষ, বাপও নাই মাও নাই, যদি বলি ফল তাহলে হয়তো দুটোটা চাই বসতে পারে। তখন আমি বললাম, বাবাজি আমার এই মাথার ডালার ভিতরে পাথর পাথর। তো নবী বলতেছে যে, পাথরে কি এখন বাজারে বিক্রি হয়? ভাইয়া দামি পাথর। নবী তখন বললেন, আল্লাহ নেতা যা বলিছে তাই যেন হয়, নেতা যা বলিছে তাই যেন হয়। ও 7 বস্তায় কেনা হুজুর। আমি বাজারে চলে গেলাম, মাল সামানা বিছাইয়ে ডালাটা উপর করে দেখি ছিল সব ফল হয়ে গেছে, সব পাথর। কোনো দোয়া কালাম পড়িনি, শুধু বলেছিল তাই যেন হয়। যদি মুখের কথায় তাই হয়ে থাকে, আজকে তুমি প্রশ্ন করার আগে সিদ্ধান্ত নিও, মুহাম্মদ কিন্তু যারে যা বলে তাই হয়। কাব ইবনে মালিক প্রশ্ন করবেন, আবু জাহেল আবার থামাই দিয়ে বলছে, থামো। আমি একবার একটা পাথরের নুড়ি হাতের ভিতরে করে নিয়ে মুহাম্মাদের সামনে এসে বলতেছে, আমার পাথরের ভিতরে, আমার হাতের ভিতরে কি আছে বলো তো? মুহাম্মদ তখন বললেন, চাচা আপনার হাতের ভিতরে যে আছে ওই যদি স্বীকার করে আর ওই যদি কলেমা পড়ে, তাহলে আমরা কি মেনে নেবেন? আমি বললাম হ্যাঁ। বলার সাথে সাথে হাতের ভিতরে পাথরটা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সত্য নবী। আমি পাথরটা ফেলাই দিয়ে বললাম, মুহাম্মদ তুমি পাথরেও জাদু করতে পারো? এ বলে সেই লোক, এ বলে সেই মুহাম্মদ। কাব ইবনে মালিক বলতেছে, ঠিক আছে, সমস্ত জায়গায় উনি জাদু করেছে, কিন্তু একটা জায়গায় জাদু করতে পারেননি, সেটা হলো কোথায়? আকাশের চাঁদ। এবার এসে গেছে কিন্তু আয়াতে, আকাশের চাঁদ, আকাশের চাঁদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা নবীর মুজিজা ছিল, লাঠি দিয়ে বাড়ি মারলে কি হয়ে যেত? রাস্তা হয়ে যেত। ঈসা নবীর মুজিজা ছিল, অন্ধরা কপালে হাত দিলেই বলাই দিলে অন্ধ ভালো হয়ে যেত। মৃত্যু লোকের কবরের পাশে দিয়ে কুব্বিস দিল্লা বলে তারা জিন্দা হয়ে যেতে পারত। আপনি একটা মুজিজা দেখান, ওই আকাশের পূর্ণিমা চাঁদটারে আপনি দ্বিখণ্ডিত করে দেন। যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, তাহলে বিশ্বাস করবে মানুষ আপনি আল্লাহর নবী।
আল্লাহ পাকের দিকে যে নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয়, বান্দা তুই আমারে ডেকেছিস, আমি তোর পাশে আছি। আল্লাহ নবী হাতের ইশারা করে বললেন, চাঁদ যদি জানো আমি শেষ নবী, এই 50,000 লোকের সামনে আমাকে বেইজ্জতি করো না, দয়া করে আল্লাহর কসম দ্বিখণ্ডিত হয়ে যাও। নবীর কথা শেষ। 50,000 মানুষ তাকালেন কোন দিকে? নেতারা তাকালেন সব আসমানের দিকে, চাঁদের দিকে। চাঁদ কাঁপতে শুরু করলো, মাঝখান থেকে দুইটা ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। দুইটা চাঁদ দুইটা ভাগ হয়ে চলে গেল। এরপরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে দুইটা খণ্ড পড়ে গেল। দুইটা খণ্ড পড়ে যাওয়ার পর গোটা বিশ্ব ছিল পূর্ণিমার রাত। হঠাৎ করে অমাবস্যার রাত নেমে আসলো। এবার অমাবস্যার রাত যখন নেমে আসলো, আল্লাহর নবী তখন সিজদায় পড়ে গেছে। এমন সময় জিবরিল আমিন এসে বলতেছে, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। ওগো নবী, ওদেরকে জানাইয়া দাও কিয়ামত নিকটবর্তী হয়েছে। 50,000 মানুষের সামনে চাঁদ কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। তোমরা 50,000 সাক্ষী, চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিল। চাঁদ দুই পাশে কাঁপতে কাঁপতে পড়ে গেল। চাঁদ দুই পাশে কাঁপতে কাঁপতে পড়ে গেল। আবু জেহেলের সামনে বসে আছে কয় হাজার? এই 50,000-এর সামনে কোনো রড লাইট ছিল না। এরা এবার হুঙ্কার দিয়ে বলতেছে, আবু জেহেল 5 মিনিট সময় দিলাম, নবীজির কাছে বলে চাঁদ জাগায় লাগা, নতুবা যে 50,000 লাঠি নিয়ে আসছিলাম মুহাম্মদ তার লোকজনের মারবো। ওই 50,000 লাঠি এখন আবু জেহেল তোমার দলবলের ঘাড়ের পরে পড়বে। যেই লোকগুলো ছিল নেতার পক্ষে, সেই লোকগুলো সব বিপক্ষে চলে গেছে। চাঁদ জাগায় লাগা। আবু জেহেল যেই মোহাম্মদের পা জড়াই ধরতে বলতেছে, বাজান গর্জন শুনতেছ? গর্জন শুনতেছ? সবাই টার্গেট, ওরা নাকি আমাকে মারবে। তোর পা দুটো জড়াই ধরি বাজান, তুই চাঁদটা জায়গায় লাগা, নতুবা ওই 50,000 লাঠি দিয়ে যদি আঘাত করে তাহলে আমার কিচ্ছু থাকবে না। শুধু লাঠি দিয়ে আঘাত করা লাগবে না। যে লোকগুলো এখানে আপনারা আসছেন, লাঠি লাগবে না, শুধু একটা করে সিফটি যদি কেউ দেয় তাহলে মঞ্চে যে থাকবে তার বাঁচার আর কোনো লাইন আছে? শুধু লাঠির দরকার নেই, শুধু সিমটি। আবু জেহেল পায়ে ধরে বলতেছে, চাঁদ জায়গায় লাগা। নবীজি বলতেছে চাঁদ জায়গায় লাগাতে পারে তুমি যদি কালেমা পড়ো। আবু জেহেল বলতেছে, ভাতিজা বিশ্বাস করে কালেমা পড়বো, বিশ্বাস কর তোর দলে ঢুকবো। তুই চাঁদটা শুধু একটু জায়গায় লাগাই 50,000 মানুষের মারির হাত থেকে আমারে বাঁচাইয়ে দে। আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ নেতারা স্বীকার করতেছে তারা নাকি মুসলমান হবে, দয়া করে চাঁদটা জায়গায় লাগাইয়া দাও। ওই চাঁদ যখন আবার কাঁপতে 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 চাঁদ জায়গায় লেগে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী তখন বলতেছে, ও 50,000 নেতারা, ও 40 জন মুসলমানেরা তাকিয়ে দেখো, আল্লাহ পাকের মুজিজা তাকিয়ে দেখো। আমার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবার ওই একই হাতের ইশারায় চাঁদকে আল্লাহ কোথায় লাগাই দিচ্ছে, তোমরা তাকিয়ে দেখো। আল্লাহর নবীকে আল্লাহ কত বড় মুজিজা দিয়েছে। চাঁদ জায়গায় লাগানোর পরে আবু জেহেল বলতেছে, হুজুর চাঁদ তো আবার জায়গায় রয়ে গেল, তাহলে কি হবে? টাকাটা যে ফেরত দেওয়া লাগে। কাব ইবনে মালিক, এই ভাই বসেন। কাব ইবনে মালিক বলতেছে, বসে হয়ে গেছে, বসু বলতেছে, আমার তো এখন আরো 2টা প্রশ্ন বাকি আছে। একটা হলো মানবতী, আরেকটা হলো আধ্যাত্মিক। এই মানবতী প্রশ্ন এবার মুহাম্মদকে ঠকাইয়াই ফেলবো, কোন অবস্থায় মুহাম্মদ টিকবে না। আচ্ছা, তুমি যদি আল্লাহ নবী হও, আপনি যদি আল্লাহ নবী হন, বলুন তোমার ছেলে মেয়ে কয়জন?
এটা হলো মারফতি প্রশ্ন। আমার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা বলুন তো, হুজুরির বাড়ি মদিনায় আর মোহাম্মদের বাড়ি হলো মক্কায়, 550 মাইল দূর। ওই হুজুরির কয়টা ছেলে মেয়ে এ হুজুর জানবে কি করে? আল্লাহ নবী বললেন, ও আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার এমন এক প্রশ্ন করেছে, আমি যদি বলি 3 জন ছেলে মেয়ে, ও তখন স্বার্থের লোভে অর্থের লোভে বলবে হয়নি। যদি বলি 1 জন ছেলে মেয়ে, ও তখন বলবে হয়নি। নিঘাতেই 50,000 মানুষ আমাকে মেরে ফেলবে। তুমি যাও, তোমরা 2 জন 4 জন যাও, যেয়ে দেখো এই নবীজির কিছু, এই বড় হুজুরির কিছু খাদেম আসছে, কারোর গা টেবা লাগে, কারোর পা টেবা লাগে, কারোর মেসেজ করা লাগে। 5 জন খাদেম এসে কাবার চত্বরে বসে হুজুর মঞ্চে এসেছে, আর ওরা গাঁজা টানতেছে। ওই 5 জন লোককে নিয়ে এসো। ওই 5 জন লোক না আনা পর্যন্ত আমি কথা বলবো না, কারণ এই ভণ্ডামি করতে পারে, কিন্তু হুজুরের সঙ্গে যে 5 জন আসছে এরা টাকা খেয়ে ভণ্ডামি করবে না। আমার ছেলে মেয়ে কয়জন? কাব ইবনে মালিক যখন প্রশ্ন করলেন, নবী বললেন আবু বকর, নবী বললেন ওমর, নবী বললেন আলী, নবী বললেন ওসমান, ওর 5 জন খাদেমকে ডেকে নিয়ে আসো। 5 খাদেম এক জায়গায় আসার পরে নবী বলতেছে, শোনো, তোমরা তাওরাত পড়েছো, জবুর পড়েছো, ইনজিল পড়েছো, সমস্ত আসমানি কিতাবের ভিতরে ওই মুহাম্মদ আমার বর্ণনা আছে, তোমরা তাকে দেখো তো আমার কথাগুলোর সঙ্গে তোমাদের মিল হয় কিনা। তোমাদের এই বড় হুজুর 3টে প্রশ্ন করতে এসেছে, একটা প্রশ্ন 4 দ্বিখণ্ডিত হয়েছে, তোমরা কি দেখেছো? কয় দেখেছি, শুধু দেখি নাই, আমরা শুনেছি শেখ জামানার যিনি নবী হবে তার হাতের ইশারায় 4 দ্বিখণ্ডিত হয়ে যাবে। এটা তাওরাতে লেখা আছে, জবুরে লেখা আছে, ইনজিলে লেখা আছে। ওই হুজুর জানার পরেও শুধু তার নেতৃত্ব কর্তৃত্ব ঠিক রাখার জন্য সত্যটারে গোপন করে মিথ্যাটারে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আমার ভাইয়েরা, 2 নম্বর প্রশ্ন, চুপ 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 চুপ। 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে ওই 5 জন কাল্লা নবী কনভার্ট করার পর ওই 5 জন বলতেছে, আমরা তাওরাত জবুর ইনজিলে আপনার নাম শুনেছি, এখন আমরা মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। আল্লাহ নবী বলেন কাব ইবনে মালিক, 2 নম্বর প্রশ্ন কি কয়? 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ নবী বললেন কাব ইবনে মালিক রে, কাব ইবনে মালিক রে, সব সময় টাকার লোভ করো না, অর্থের লোভ করো না। কাব ইবনে মালিক, তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী। কি মেয়ে? তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, চলতে পারে না, ফিরতে পারে না। ওই 5 জন সাক্ষী দাঁড়াই বলতেছে ঠিক ঠিক ঠিক। আবু জাহেল বলতেছে, হুজুর আগের থেকে জানতাম তুমি কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মোকাবেলা করার মতন কোন হুজুর পৃথিবীতে জন্ম নেয়নি। আমার ভাইয়েরা, এবার কাব ইবনে মালিক বলতেছে, আমার প্রশ্ন এখন আরেকটা বাকি আছে। সেইটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। এই প্রশ্নের কথাগুলো ওই 5 জনও জানে না। 3 নম্বর প্রশ্ন, আমরা 3 নম্বর প্রশ্ন করে শেষ করব। সেটা হলো, আমি যখন আপনার সঙ্গে বহস করতে আসতেছিলাম, সবাইকে নিয়ে যখন মাঝপথে চলে এসেছি, আমার স্ত্রী ঘরের দরজায় দাঁড়িয়ে বড় একটা পতাকা টানাই দিল। আমি তাকাই রেখে স্ত্রী আমাকে ইশারা করে বলতেছে, স্বামী গো, ফিরে এসে একটু গোপন কথা শুনে যাও। আমি 5 জনকে রাস্তায় রেখে আমার স্ত্রীর ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার সাথে সাথে আমার স্ত্রী দরজা বন্ধ করে দিল, জানলাগুলো বন্ধ করে দিল, যত জায়গায় ফাঁসা ফুটো ছিল সবগুলো নেকড়া দিয়ে বন্ধ করে দিয়ে আমার স্ত্রী আমার কামরার ভিতরে নিয়ে বিছানার পরে শোয়াই দিয়ে আমার নিজের স্ত্রী আমার বুকের পরে 2 খানা হাত থেকে
মুখের পরে মুখ রেখে নিজের মুখটা কানের কাছে বুঝিয়ে একটা কথা বলেছিল, সেই কথা সাক্ষীরাও শুনিনি, দুনিয়ার কোনো লোক দেখিনি। সেই কথাটা কোন কথা? ওই কথা যদি আপনি বলতে পারেন তাহলে বলবো আপনি আল্লাহর নবী। নবীজি এই কথা শোনার পরে মহা একটা সমস্যায় পড়ে গেলেন। দরজা জানলা সব বন্ধ, সাক্ষীরা কেউ ছিল না, কেউ থাকার কথা নয়। একা একা ঘরের দরজা বন্ধ করে স্বামী স্ত্রী দুইজনে যুক্তি পরামর্শ করে কানের কাছে মুখ লাগাই স্ত্রী কি বললো এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে। এবার যখন এই কথা বললো, আল্লাহর নবী তখন আকাশের দিকে তাকালেন। জিবরিল বলে দিলেন, ও নবী, ওনার স্ত্রী বলেছে ওনার ওই পঙ্গু মেয়েটা যেন ভালো হয়ে যায়, আপনার কাছে দোয়া শেষ। আল্লাহ নবী বলতেছে, কাব ইবনে মালিক ভাই, এর আগে যতটুকু প্রশ্নের উত্তর দিলাম সঠিক হয়েছে? কয় হয়েছে। কয় এবার শোনো, নিশ্চয়ই তুমি তাওরাত পড়েছো? কয় হ্যাঁ। ইনজিল পড়েছো? হ্যাঁ। জব্বুর পড়েছো? জব্বুরে নিশ্চয়ই মোহাম্মদের বর্ণনা আছে, তুমি পড়েছো, তারপরে তুমি টাকার লোভের শিকার হচ্ছ না। এবার শেষ কথা শোনো, তোমাকে ঘরের ভিতরে বন্দি করে কানের কাছে মুখ লাগাইয়ে, তোমার মুখের কাছে কান লাগাইয়ে, কানের কাছে মুখ লাগাইয়ে তোমার স্ত্রী বলেছিল, স্বামী হে, যাচ্ছ মোহাম্মদের সঙ্গে বহস করতে, তোমার ধারণায় যদি বোঝো যে মোহাম্মদ শেষ নবী, তার দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। আসার সময় নবীর হাত কানা ধরে বলল, আমাদের প্রতিবন্ধী মেয়েটা যেন ভালো হয়ে যায়। ও কাব ইবনে মালিক ভাই আমার, 50,000 শত্রু আমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার একটা সত্য কথা মিথ্যা কথার কারণে জয় পরাজয় লুকায়িত আছে। আমি যেটা বলতেছি, তোমার স্ত্রী বলেছিল আমার কাছে দোয়া চাইতে, আমি দোয়া করে দিয়েছি, তুই বাড়িতে দেখবা তোমার প্রতিবন্ধী মেয়েটা ভালো হয়ে গেছে। কাব ইবনে মালিক দাঁড়িয়ে বলতেছে, আবু জাহল, টাকা ফেরত দেবা কি না দেবা তা আমি জানি না, আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। যখন কাব ইবনে মালিক এই ঘোষণা দিলেন, আবু জেহেল তখন চাঁদের আলোয় পিছন দিক থেকে পালাই চলে যাচ্ছে। কারণ আবু জেহেলের কপালে কি নাই? ঈমান নাই, ইসলাম নাই। যখন পালিয়ে যায়, মুসলমান ভিতরে আছে কয়জন? এই মুসলমান কথা বলেন, মুসলমান ভিতরে আছে কয়জন? আল্লাহর নবী যখন কাব ইবনে মালিকের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত, আবু জেহেল তার দলবল নিয়ে যখন পিছনের গেট দিয়ে পালিয়ে যাচ্ছে, ওখান থেকে আলী বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, নবী আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। কাব ইবনে মালিক কালেমা পড়ে মুসলমান হলো। আবু জেহেলের বংশধর কপালে ইসলাম জুটল না।